খুলনা টেক্সটাইল মিলস হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ রবিউল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। স্কুল মাঠে মানববন্ধন করে এসব অভিযোগ তুলেছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা। অভিযোগকারীরা জানান, 2018 সালে বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন সময় সরকারি অনুদান, অতিরিক্ত ক্লাসের সম্মানী, শিক্ষার্থীদের কাছ থেকে তোলা টাকা ও উন্নয়ন খাতে প্রাপ্ত অর্থের কোনো হিসাব দেননি প্রধান শিক্ষক। হয়রানি করে মেয়েদের, এর জন্য আমরা চাই প্রধান শিক্ষকের অপসারণ। 24 ঘন্টার মধ্যে স্যার আমাদের স্কুলে অনেক মেয়েদের সাথে ফিজিক্যালি সম্পর্ক করছে, তার জন্য স্যার আমরা তার বিচার চাচ্ছি। ইনি বাচ্চাদের সাথে খুব অশ্লীল ব্যবহার করে। আমার মেয়ে 2023 সালের আইরিন, ওর সাথে ওরকম ব্যবহার করেছে বিধায় আমি স্কুল থেকে নিয়ে যাই, প্রাইভেটভাবে তারে পরীক্ষা দিয়ে আইছি। কারণ এই স্যার সব বাচ্চাদের সাথে খুবই খারাপ ব্যবহার করে। এই হাত চাপে ধরা, পা চাপে ধরা, এসব একটা বাজে কথা না? সে একটা স্যার মানে কি একটা গুরুজন, পিতার সমতুল্য। আমরা এই স্যারের পতন চাই। সরকারি স্কুলে আমার ছেলে মেয়েদের পড়ালেখা শিখাতে পাঠাইছি, তাদেরকে 100 টাকা পরীক্ষার ফি, তারা নিজেরা বসে যদি 300 টাকা 200 টাকা নেয়, তাদের মন গলানোর কার্যক্রম এটা। আমি পড়া অবস্থায় উনি এই স্কুলে আসছিলেন, তা ওইখান থেকে আমি যতটুকু জানি উনি আমাদের স্কুলের বিভিন্নভাবে উনি ক্ষতি করে যাচ্ছে। সেটা হলো, আমি যে সময় পরীক্ষা দিই তখনও আমার গার্জিয়ানের সাথে উনি অনেক রাফ বিহেভ করছিল। বিশেষ করে এখানে বেশিরভাগ স্টুডেন্টই আপনার বলতে গেলে অনেক নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়ে এখানে এসে ভর্তি হয়। সেখান থেকে বলতে গেলে উনি টাকা পয়সার বিষয়ে প্রচুর চাপ ক্রিয়েট করে সবসময়। এইসব অভিযোগ আমরাই রিসেন্টলি শুনলাম। এটা যদি সঠিক হয় তার ভালো সুস্থ তদন্ত করে তার বিচার করা উচিত। অভিযোগ আছে, 2019 সালের অডিটে 88,000 টাকার গড়মিল ধরা পড়ে। এছাড়া শিক্ষক ও অভিভাবকদের দাবি, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা ও স্কুলের স্থায়ী ফান্ডের অর্থ নিয়েও রয়েছে অনিয়মের অভিযোগ। যৌন নিপীড়নের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যখন ছাত্ররা 9 থেকে 10-এ ওঠে, তিনি প্রাইভেট পড়াবার জন্য বাসায় নিয়ে যান। আর ওয়াইফ যখন না থাকেন, তিনি ছাত্রদেরকে 5টায় তারিখ থাকে, 5টার আগে তাকে কল দিয়ে আনা হয় এবং আনার পর তিনি 1-2জন কল দেয়। এরকম একজন ফার্স্টে, একজন সেকেন্ডে, থার্ডে। একটা মেয়ে আসছে, নাম প্রকাশ করবো না, আসার পর উনি রুমে ঢুকছেন। ঢোকার পর স্যার বলেন যে এই কোরআন শরীফটা হাতে নাও, হাতে নিয়ে দাও। স্যার কোরআন শরীফ হাতে নেবো কেন? হ্যাঁ, আমি যা করবো এখন আর কেউ পৃথিবীর জানবে না, আর তুমি কারো কাছে এই কথা বলবা না। এই কথা বলায় তা উনি না স্যার, না ছাত্রী শিক্ষক। এই কথা বলার পর উনি আগাই যাচ্ছে ছাত্রীর কাছে। আগে যে উনি বলছে যে একটা অপকর্ম হইতে পারে, ধরতে পারে, তখন উনি ছেড়ে দিয়েছে, স্যার আমি আপনার কাছে আর প্রাইভেট পড়বো না, আমি চললাম। এই কাজ আমার দ্বারা আপনার কাছে হবে না। আমার যে সহকারী প্রধান শিক্ষক, আমার যে দায়িত্ব আছে, আমার কর্তব্য আছে, আমি সেই কর্তব্য থেকে 6টি বছর আমি বঞ্চিত। 6 বছর অডিট হয় না, 1 বছর অডিট হয়েছে 19 সালে, তারপর আর আজ পর্যন্ত কোনো অডিট হয় নাই। তার এই সার আসার পর যা অডিট যারা ছিল তাদেরকে পাল্টাই আরেকজন অডিট করছে, যা আমার পছন্দ নয়। তার পকেট কমিটি যে বানাইছে, যা ওনারে পক্ষে রায় দেবে। সুষ্ঠু বিচার চাচ্ছি, সুষ্ঠু তদন্ত চাচ্ছি। এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শেখ রবিউল ইসলাম সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এসব ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ। আমাকে হয়রানি করতে এসব করা হচ্ছে। যৌন হয়রানি এটা ভিত্তিহীন, এটারও কোনো ভিত্তি নেই। আমি কাউকেই এ ধরনের কোনো প্রস্তাব কিংবা কোনো কিছু কোনো সময় কিংবা কোনো বাচ্চাকে আমি বলি না যে তুমি আমার বাসায় পড়তে আসো। এখানে আসার পর কোনো বাচ্চাকে নির্যাতন করিনি, আমি কখনো কারো গায়ে বেত্রাঘাত করিনি, আমি বেত্রাঘাত করার পক্ষ না। অর্থ আত্মসাৎ প্রশ্ন ওঠে না এখানে। আমার এবারে পরীক্ষা দিয়েছে, ফাইনালে হচ্ছে 84 জন। আমি কোথা থেকে অর্থ আত্মসাৎ করবো? আর প্রতিটা ক্লাস টিচার হচ্ছে অর্থ আদায় করেন এবং সেটা অফিস সহকারীর কাছে জমা দেন, অফিস সহকারী সেইটা ব্যাংকে জমা দেন এবং তার পূর্ণাঙ্গ হিসাবপাতি এবং স্পষ্ট ডকুমেন্ট কিটা কোন তারিখে কয় টাকা জমা দিচ্ছেন এবং কয় টাকা কবে ব্যাংকে যাচ্ছে, এর সব কিছু আছে। এখানে অর্থ আত্মসাতের প্রশ্ন ওঠে না, এখানে আমি অর্থের সাথে জড়িতও না। অন্যদিকে খুলনা টেক্সটাইল মিলসের ম্যানেজার শরীফুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্তাধীন। প্রধান শিক্ষক বিদ্যালয়ের ওনার সম্পর্কে যে অভিযোগগুলো আমরা পেয়েছি, আজকে সকালে আমি হাতে পেয়েছি, আমাকে একটা অনুলিপি দেওয়া হয়েছে। সেখানে তার বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের কথা সেখানে আসছে।
অনেক আর্থিক অনিয়ম এবং স্কুলের যে স্টুডেন্টদের যে যৌন হয়রানি যেগুলা, এই বিষয়টাও আমার নলেজে আসছে আর এই অভিযোগও আমরা পেয়েছি। আর বিষয়টা ডিজিএফআই কর্তৃপক্ষ জানে বলে আমাদের আর কি স্কুলের শিক্ষকরা জানিয়েছেন। তা আমাদের বিটিএমসির যেসব মিল আছে, এই মিলে যেসব স্কুল আছে সেখানে পদাধিকার বলে প্রায় প্রত্যেকটা স্কুলেই ম্যানেজিং কমিটির সভাপতি আমাদের মিলের প্রধান নির্বাহী, কিন্তু খুলনা টেক্সটাইল মিলে এর ব্যতিক্রম। তারা যদি আমাদের সাথে থাকে, আমরা যদি নিজেদের মতন এটা পরিচালনা করতে পারি, সেক্ষেত্রে আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক বাড়বে। আমরা চাই যে এই আমাদের যে প্রধান শিক্ষক সাহেব, উনি যদি ওনার বিরুদ্ধে যে দুর্নীতি যেগুলো অভিযোগ আসছে, এই দুর্নীতি যদি উনি করে থাকেন, যথাযথ তদন্তের মাধ্যমে তার উপযুক্ত শাস্তি বিচার করা। এবং আপনাদের কাছে এটাও বলতে চাই যে আমাদের বিটিএমসি কর্তৃপক্ষ স্কুলের ব্যাপারে সবসময় পজিটিভ এবং তারা খুবই হেল্পফুল মাইন্ডের। হ্যাঁ, তারাও চাই যে না, এটা মিলের আন্ডারেই থাক, মিলের ম্যানেজিং কমিটির সভাপতি স্কুলের দায়িত্বে থাক। এ বিষয়ে জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী ও শিক্ষা অধিদপ্তরের কাছে লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে বলে জানান স্থানীয়রা। অভিযোগ ও পাল্টা বক্তব্যের মাঝে বিষয়টি এখনো তদন্তে। এখন দেখার বিষয় শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগ কতটা গুরুত্ব পায় এবং অভিযোগের তদন্তে কী ফলাফল আসে।